একটু জানালা দেন, স্যার বাইরে যান। এখানে আসার পর ওনাকে ডেকেছিলাম। কেন ডেকেছিলেন? আমার বাবা ওনার আগে অসুস্থ ছিল, তো ওনাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চত্বরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের এক নেতাকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম ডাক্তার মারুফ। আমি এখানে আসার পর ওনাকে ডেকেছিলাম। উনি আমার পূর্ব পরিচিত। এই কারণে বেডরুমে অবশ্যই একজন মেয়ে শুধু মানে একজনের সাথে পূর্ব পরিচিত থাকলেই আসে না রুমে, এটা বুঝতে হবে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মঙ্গলবার দুপুরে হাসপাতালের চিকিৎসকদের ব্যবহৃত একটি কটেজে সন্দেহজনক অবস্থায় তাকে এক নারীর সঙ্গে দেখা যায়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে পুলিশে খবর দেন। আসল ঘটনাটা কি, আজকে কি ঘটেছিল এটা একটু জানতে চাই। কি দেখলেন আজকে? আজকে কি ঘটেছিল এটা একটু জানতে চাই। এটা খুবই গুরুত্বপূর্ণ। এইখানে কি ঘটেছিল এই ঘটনাটা একটু জানতে চাই। হ্যাঁ, এই বেডরুম পর্যন্ত আপনারা দুজন কিভাবে আসতেন? সত্যিটা বলেন, এটা তো মিডিয়া কারো পক্ষ না বিপক্ষ না, জাস্ট জিনিসটা বলেন। যত তাড়াতাড়ি বলবেন আমাদের জন্য অনেক ভালো হয়। আমি ওনাকে চিনি, উনি আমার পূর্ব পরিচিত। তার মানে আপনাদের রিলেশন একটা আছে। না, আপনাদের পরকীয়া আছে, এই তো যেহেতু বিবাহিত উনি, এই তো এটাই বলেন। না না, বুঝতে হবে, উনি তো বলছে, উনি তো স্বীকারই করলো। স্থানীয়দের অভিযোগ, ওই কটেজে এর আগেও একাধিকবার সন্দেহজনক কার্যক্রমের ঘটনা ঘটেছে। তবে এবার হাতে নাতে আটক হওয়ায় ঘটনাটি প্রকাশ্যে আসে। আটককৃত ব্যক্তি বিবাহিত বলেও জানা গেছে। সেই কলেজের বাড়িতে সে বিভিন্ন সময় আমরা অবগত হয়েছি, সে বিভিন্ন সময় বিভিন্ন অনৈতিক কার্যক্রম করে, মাদক, নারী, এবং তার যে সিন্ডিকেট, তার যে মেডিকেল সিন্ডিকেট, এই সিন্ডিকেটকে খুশি করা, তারপরে সিন্ডিকেটের লোকদেরকে খুশি করার জন্য সে এখানে একটা আড্ডা বসায়। এটা যখন আমরা জানতে পেরেছি, তখন আমরা কাউকে তো আপনি প্রমাণ ছাড়া ধরতে পারবেন না। আমরা সাধারণভাবে সাধারণ নাগরিক হিসেবে আমরা যখন এখানে দেখেছি, যখন সে আসে, খবর পেয়ে হাসপাতালের পরিচালক ও মেডিকেল কলেজের অধ্যক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা স্থানীয়দের কাছ থেকে ঘটনার বিবরণ শোনেন এবং অভিযুক্ত দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করেন। তখন আশেপাশের লোকজন দেখে, যখন আশেপাশের লোকজন আমাদেরকে ইনফর্ম করেছে, আমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত গিয়ে দেখি সে অনৈতিকভাবে একটা মেয়ের সাথে, সে বিবাহিত, তারপর একটা মেয়ের সাথে সে সেখানে একদম আপত্তিকর অবস্থায় তাকে আমরা ধরেছি। এসে আমাদের একজন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছিল লোকজন যে ইনি একজন মেয়ে সহ এখানে অবস্থান করছে। আমার চিকিৎসক ইনি হসপিটালে কর্মরত, ডিরেক্টর মহোদয়ের আন্ডারে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অভিযুক্ত চিকিৎসক হাসপাতালের অধীনে কর্মরত। প্রাথমিকভাবে তিনি দাবি করেন, পূর্ব পরিচিত এক নারীর সঙ্গে ব্যক্তিগত কারণে সেখানে কথা বলতে গিয়েছিলেন। তবে অভিযোগের গুরুত্ব বিবেচনায় বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেওয়া হয়েছে। তাকে আমরা যখন জিজ্ঞেস করি, সে আমাকে বলল যে আমার পরিচিত, সেই হিসাবে তার বাবার অসুস্থতার জন্য কথা বলতে আসছিল। এইটুকুই আমার জানা। আমি ব্যবস্থা এখন আমার যেহেতু আইনে যেটা বলে, আমি আপাতত পুলিশের কাছে এটা পরিস্থিতি জানাবো। এখন আইন এবং পুলিশ আর আমাদের বিভাগীয় তদন্তের ব্যবস্থা সেটা পরবর্তীতে হবে, কিন্তু এটা তো উপস্থিত করা যাবে না। একই সঙ্গে বিভাগীয় তদন্তের কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। রংপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। স্থানীয়দের মাধ্যমে আটক দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। আসার পর আমরা বেশ কিছু লোকজন দেখতে পাই, তারা জানায় যে এখানে দুজন অনৈতিক কার্যে তারা স্থানীয় লোকজন আটক করছে। সেই ভিত্তিতেই তারা আমাদেরকে হ্যান্ড ওভার করেছেন। আমরা সেই অপরাধে আমরা তাকে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এই অপরাধে আইনগত কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? আমরা তদন্ত করে যেটা হয় ডিএমপি অর্ডিন্যান্সে যে অনৈতিক কাজের জন্য যে অপরাধ, সেটাই আমরা নিব। যেহেতু একটা ঘটনা ঘটেছে, আমরা আইনানুগ ব্যবস্থা নিতে যাচ্ছি। পুলিশ ওসি এসেছিলেন, উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন যে এই সিস্টেমে কী ব্যবস্থা নেওয়া উচিত বা কী করা উচিত, সেই অনুযায়ী উনি ব্যবস্থা নিয়েছেন। আমরা পুলিশকে পুরোপুরিভাবে সহায়তা করেছি, উনি যেভাবে বলেছেন সেভাবে ব্যবস্থা হচ্ছে। চাঞ্চল্যকর এই ঘটনায় হাসপাতাল এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। চিকিৎসা প্রতিষ্ঠানের ভেতরে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।